আপনি দেখুন, বগদাদে একজন আল্লাহর ওলি বু আলী কলন্দর, নাম কি? ছোট বড় ওলি আছেন না গুলো। কিন্তু ওনার একটা সমস্যা ছিল কি জানেন, উনি মুখ এত বড় করছে, মুখ দেখা যেত না। আব্দুর রহমান নামে একজন কাজী নিযুক্ত হলেন। উনি চলে আসছিলেন এদিকে হিন্দুস্তানে কোনো এক জায়গায়। তো কোনো একটা মুসলিম রাষ্ট্রে উনি গেলেন, ওনারে কাজী দলেন, ওই মেয়ে তোমার মুসো তোমরা কিনা মানুষে তো ডরি কথা না। অন্যান্য কাজীরা ডরে, কথা বলে না, কিন্তু উনি একটু টাইট টাইপের কাজী, মানছে এটা হয় ফাজি কাজী। তো সেখানে সারটার দেয় না। প্রশাসনের এরকম লোক আছে না? নাই। সব পুলিশকে একরকম। কেউ আছে কিছু খাইব, কিছু থুইব, আর কিছু আছে একবার বইটা টাইট ধরে আছে না নাই। তো ওই কাজের কথা হইল, তুমি শরীয়তের বর খেলাপ কাম করবা, আর তোমার দেখা দেখি মুস পিনবো, তুমি নিয়ে বুঝা সুজা মুস ফিনলা, বাহিতা কিতা বুঝা মুস লাগাইছে, তুমি কি মিয়া নবীর উপরে নি? এখন আল্লাহর ওলি কই, কি রে বেটা তুই যেমন বেশি কথা কস, হ বেশি কথাই কই, তোমার মুস কাটছিল। মুরিদকে ফাড়াইলাম, ও ফিরে চোপ, আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার তোদেরকে কে দিয়েছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেমকে কখনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবি না। সাবধান, আলেমের বিরুদ্ধে তোরা কথা বলবি না, ওকে সুযোগ দাও। কি রসুলে পাকের সুন্নত কি, মুস কই থাকবো, এটার উপরে থাকবো, বাইটটা থাকবো, ঠিক না? ঠিক নাকে মুখে মুস ঢুকতে পারতো না। এই জন্য বলছে কসুর সারে, মুস কাটতে হইব, মুস কামানি মকরু। কামানি কি? কসুন বলছে, কসুন। এখন কাজিয়া দই রাখো, হুজুর রেডি হয়েছেন গিয়া, মুরিদ রাখো, দেখ দেখ, কারণ ফিসাবে না হলে আর মুরিদের কিছু করার আছে? ফিসাবি তো পাওয়ার দিতেছে, কারণ তার পাওয়ার বেশি। বেড়া ধরে মোজ কাটে, আর রক্তের ফোঁটা টপ 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 করে পড়তেছে। দূর থেকে মুরিদে করতেছে, এ বেটা কাজ্জার ভূত বুঝা লইস, গজব হয়ে যেতেছে গা, বাবার মোসে দর্শাস, খাজি করে রক্ত ফুরুক না আরে গুস্তা ফুরুক, আমি দরাই আল্লাহ রে, আমি মোহাম্মদুর রসুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ কইতেন না? কাজীর পথ গেলে গা বেটা রে সুমা দিব না পাও, কিন্তু কাজীর পথ যতক্ষণ আছে আইন বলবৎ করে দিব। কারণ এই বেটা না মুছ রাখছে, এই বেটা দেখা দিকে তো মুছ চাটাল ঘুরে গেছে গা, কথা কনা। কাল হাত থেকে আমি এমনি টুপি কিনতাম, দেখবেন আমার সব মুড়ি এমনি কিনবো। হ্যাঁ, ফরিদুদ্দিন মাসুদ সাহেবের স্টাইল আর আমার স্টাইল তো ব্যতিক্রম আছে না নাই? হ্যাঁ, উনি একটা কিছু করলে হয়তো উনার মসজিদ বা 2-4 জনে করবো, আর আমি যদি করি কালকা দেখবা আল্লাহ দিলে আস্তা অভিগঞ্জ খালি সদর বদর দেখবা। আমি যদি টুপি করলে কই গামছা বানতে দেখবা খালি গামছা মাথার দিয়ে করতেছে। তো আল্লাহর ওলি যখন মুছ রাখছে তখন বাকি লেনে তো মুছ রাখা শুরু করছে। এই জন্য কাজী আর সুযোগ দেওয়া যাবে না, কারণ শরীয়তের আইন ভঙ্গ হয়ে যাচ্ছে। উনি মুছ কাটলেন, বাড়িতে গিয়ে দেখেন ওনার বেশ কয়েকটা সন্তান সবকটা পেটে ব্যথায় আক্রান্ত হয়ে মারা গেছে। তো উনি তো ভালোই বুঝছে মরাটা কি লিগে হয়েছে, এতে ফিরবেটার কাম। উনি বললেন কোনো সমস্যা নেই, নিজের হাতে গোসল করেছে। আর আমরা লিখলাম, ও মাই গো, ও কদা গো। আর আপনার বউরার জ্বালাই তো বাইতে গেল নইলে, বাবা রে বাবা, কি বউ বাবা জুড়াইছো, নামাজ পড়তো না হোক তো বাপে জামাই সারাদিন, এও কোনো আফসোস নাই। কিন্তু যদি ফুতের একটা কামসা মারতো, হ্যাঁ তুমি আমার ফুতের এমন শোনা জোরে কামসা মারছা, কথা কয় না। সারাদিন মোবাইলটার মধ্যে কান্দা বইতে, ফুতিনি লন্ডন থেকে ফোন দেয়, আমার হুতে ফোন দিছে। আর সারাদিন যে তোমার ফুত সেই ভালো তোমার না বাসে, তার থেকে 1000 গুণ ভালোবাসে মসজিদের মিনারের থেকে যে তোমার খুদাইটা হে হুনো না, কথা কয় না। ডাকতেছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসে কি না জান? এটা কি মুয়াজ্জিনের বাপের কথা? এই যে আল্লাহ আপনাকে ডাকতেছে প্রতিদিন মিনারের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে যায়, ফজর তো সব কেতালে ঘুমাইতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হায়রে
শহরে মসজিদ আছে, গল্লিতে একটা মানুষও নেই, সব ঘুমাইতেছে খেতাখাতি। অথচ মুসলমানের দেশে এরকম জনরব পড়ে যাওয়ার কথা, ফজরের নামাজ, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য মা খালি ফুতফুত করে আর ফুতে খালি বউ বউ করে, কথা কনা কে? যদি আল্লাহ আল্লাহ করতো ফুতে মামা করে সিল্লে জান দিলে। তাইলে এই লাইলাতুল বারাত হচ্ছে আল্লাহকে চিনার, আল্লাহকে বুঝার, আল্লাহকে পাওয়ার রাত। সুবহানাল্লাহ কইতেন না? অনেক রাত হইছে, আপনাদেরও হয়তো বা কষ্ট হইতেছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, অলরেডি 1 ঘন্টা কই দিয়ে চইলেও গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে, আরেকটু জোরে। লাইলাতুল বারাতের রাতে আমরা বসতে পেরেছি। আমার আল্লাহ তাআলা 3টা রাতের কথা বলেছে। কয়টা রাত? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা, আপনারা কিছু কইয়েন, নাইলে আবার এরকম আমি কিতা কইতেছি। ওয়া বাল্লিগনা, নবী 3টা মাসের দোয়া করছেন, আল্লাহ গো আমার এই রজব শাবানে বরকত দাও। কারণ 2টা মাস হলো বরকতের মাস, ঠিক না? কেন আমারে পৌঁছায় দাও রমজান মাস। এই জন্য এখন থেকে দোয়া করবেন, আল্লাহ আমারে রমজান না দেখায় মরণ দিও না। কইবেন কোন দিন? আজকে রাত চলে যায় নিসফে শাবান, শবে বরাতের রাত হলো আল্লাহর কাছে হায়াত চাওয়ার রাত। আর আজকে ঘুমাইতে হবে কি দেয়া, পরের দিনকে ঘুমে টিসিবির বাস করি, বাস হলে তোর কি মগার করে মগার সকাল 8টার সময় বুঝলাম, 13টার সময়তে, কথা কয় না? আমরা আল্লাহরে খুব দোষাইতাম পারি, ইমাম সাহেবরে খুব দোষাইতাম পারি, কিন্তু নিজের কর্ম দেখতে রাজি না। আমার নবী বলেন রজব হলো কার মাস? রজব কার মাস? আরো জোরে কান, রজবুশ শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। শাবান, শাবান হলো নবী কয়টা আমার মাস, শাহরি। রমাদান হলো শাহরু উম্মতি, রমজান হলো আমার উম্মতের মাস। গোড়ার ঘাস কাটতো নবীতে কই গেছে কেউ? আপনি যদি কারোর সাথে চুক্তি করেন, সে কইব এই 2 মাস তোর, জুন জুলাই তোর, আগস্ট সেপ্টেম্বর আমার, কথা কয় না? অক্টোবর নভেম্বর সাবাস সাহেবের, ডিসেম্বর জানুয়ারি আমরা রাজি সাহেবের। ওখানে আপনি বেটার টাইমের সময় গিয়ে দিলেন ঘুম। আজি সাহেব কি বইয়ে বইয়ে ভাত আসির তো গিয়া কবেন, আজি সাহেব তোমার মাস দিয়ে ফেরছে আমার দিলাও, এই তোর আমি দিছিলাম না বাট করিয়া, কথা কন না? তো আল্লাহ তাআলা তো পাঠ করছে, নবী পাঠ করছে কিনা? বরকত হলো রজবে শাবানে, রজব শাবান হলো বরকতের মাস, ঠিক না বেঠিক? শাবান হচ্ছে আল্লাহর মাস, রজব হচ্ছে নবীর মাস, আর রমজান হচ্ছে আমাদের মাস। আমাদের কি মাস? বিড়ি টানার মাস। ওই দেহ কত লাগে ফিসেতে বই বিড়ি টানতেছে, আমার গন্ধ হতেছে, আমার এই গন্ধ অনেক দূর থেকে আমাকে ডিস্টার্ব করে। নো ডাউট কেউ বিড়ি খাইতেছে, বাজ বুঝদা কে মাইকেলেনি তলে বয়ে বিড়ি খাইতেছে রে, এইটা তো তলে বয়ে বয়ে টানে মাঝে মধ্যে, মনে হয় যে উপরে তো যাইতো না, কিন্তু আমার নাকে এগুলা গন্ধ লাগে খুব বেশি। হায় হায়, কতজন জানে 110টা বিড়ি খাইয়েছেন আল্লাহ জানে। এই যে নবী আমাদের সাথে আইবনি, আমরা আইব কেমনে? আইতো আইলে দেখবো বাবা হালি দি বিড়ির বাস বেরিয়েছে, কথা কনা কে? মাহফিলে বসার আদব আছে, তো উজু করবেন, দাঁত মুছবেন, আদবের সাথে বসবেন, তখন দেখবেন মাহফিলে নবী আপনার পাশেই আছে। আমাদের বড় বড় আলেমরা নবী দেখছেই নবীরে সালাম দেয়। নবী আসতে পারেন কি পারেন না? দলিল কতটি নিবেন? বস্তা দিলেও তো শেষ হইতো না। কিন্তু আমরা খাচ্ছ তো আমরা নবী ভাই না, কারণ আমরা মাহফিলে বমু, এর আগে 3টা বিড়ি টানো, কথা কোনা কে? ফাঁকে দা উঠতে গিয়ে 2টা বিড়ি টানো, ঠিক আখেরি মুনাজাতের আগে তবরটা খাইবার আগে ফেটটা ফেস হইব আর সোডা টান দেব, কথা কোনা? এত বিড়ি খান কে? এটা থেকে লাভটা কি? কারণ দুর্গন্ধ কখনোই রহমতের ফেরেশতা সইতে, আর নবী তো প্রশ্ন উঠে আপনার কাছে। আমার ওই জান জায়গা কুলজা জায়গা মাঝে মধ্যে যখন বিড়ি করে একা আসসালামু আলাইকুম, বাবা তোহাজ্জা, আমি নিজে এমনি যাই আর থাক গাম খেলবা বই দেখি, শেষে ঠেলা দাদি, আরে বাবা তোহাজ্জা, মুখের থেকে আতরের গন্ধ বেরিয়েছে আছে। নবী মেসওয়াকের তাগাদা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহও দুর্গন্ধ পছন্দ, কথা কয় না? আল্লাহ দুর্গন্ধ পছন্দ, কিন্তু আল্লাহকে রমজান মাসে যখন তোর পেটটা খালি থাকে কুইয়া গন্ধটা করে, আমার তো একটা বালা লাগে,
রমজান মাস হলো উম্মতের মাস। কথা কোন ঠিক না বেঠি? রমজান মাস কার মাস? এই রজব মাস বরকতের মাস। কার মাস এটা? জোরে কোন কার? কেন আল্লাহর? আল্লাহ কই হাবিব আমার, রজব মাসটা আমার, আর আমার মাসে তুমিও আমার, আসমান জমিন সব আমার। এই জন্য রমজান মাস রজব মাসের 26 তারিখ দিবাগত রাত রাসূল আমি সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছি, 27 বছর তোমার সাথে কাটিয়েছি। এজন্য আমার নবী যখন পৃথিবীর বুকে কদম রাখলেন তখনই পৃথিবীর যেখান থেকে স্টপ সেখান থেকে সচল, পানির গড়গড়ানি যেখান থেকে শুরু সেখানে আবার শুরু হয়েছে। আমার নবীর বিছানার গরম গরমের জায়গায় সময় সময়ের জায়গায় আমার আল্লাহ কয়, হাবিব আমার তুমি আর আমি ছাড়া যা আছে স্টপ। সুবহানাল্লাহ কন্যা। রজবটা আমি নিয়ে নিলাম আমার হাবিবকে নিয়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রজব চলবে আমার আরশে আজিমে। এই রজব এই রাতের কথা আল্লাহ কোরআনে বলছেন কিনা? আচ্ছা শুনুন, রজব সান্দে কি নামাজ নাই? আরে বাবা, বরাতের নাই বেদাত। তোর কদর কি? কদর আছে তোর? কদরের নামাজ পড়তো আল্লাহ কইছে। আচ্ছা আমি কদরের তো একখান সূরা হই নাকি? কোরআন আর কোন সূরা লাইলাতুল কদর আছে? কি কইছে একটু বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি তাকে নাজিল করেছি কিসে? কদরের রাতে। কি করেছি? নাজিল করেছি। কি করেছি? নাজিল মানে কি জানেন? একটা হলো অরুজ, মেরাজ, এটা হল উপরে, নাজিল মানে ডাউন নিচে। নাজিল মানে কি? নিচে। আর অরুজ মানে উপরে। বুঝবেন? মেরাজের রাতে নবী যায় উপরে, কথা কয় না। কদরের রাতে কোরআনে নিচে। সুবহানাল্লাহ কইতেন না? উঠে যায় কেডা? নিচে আয় কেডা? নবী নিচে, কোরআন নিচে। সুবহানাল্লাহ। খুদা আরশে আজিমে, নবী আরশে আজিমে। এত লম্বা অবস্থার করুন যেত না। কষ্ট হইতেছে না তো আপনারা? কষ্ট হলে তো সমস্যা। রাত তুইছে অনেক নাই, আরে সারা রাত করতেন পরে সেহরি খাই রোজা রোজা রাখতে হবে। সেহরির ব্যাপার স্যাপার আছে, খাইতে সময় লাগে। দেখবেন নবী কই গেছে? নিচে নামছে না উপরে গেছে? সুবহানাল্লাহ না? আর আমার নবী নিচে আইছে, আল্লাহর কোরআন নিচে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর, কদরের রাতে কি নাজিল হইছে? কোরআন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীর জিজ্ঞাসা, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরটা কি? কদরের রাতটা কি? রাতটা কি? 27, 29, 25, 23, 21 কয়টা রাত হইছে? 5টা না? 21, 23, 25, 27, 29, এই 5টা রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল শব্দটা কি জমা না ওয়াহিদ? কেউ এখানে তো একটা সমস্যা আছে। লাইলাতুন স্বভাবত এক রাত্রি কি বুঝায়, কিন্তু আল্লাহর নবী কইছেন লাইলাতুল কদর 5 দিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে আপনি একটারই না 20টা বানান, এই লাইলাতুলের ভিতরে এটাও আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ কইছে এক, নবী বানাইছে 5। নবীরে জিগায় না, ও নবী আপনি 5 দিন বানাইছেন কেন? কয় বেটা মগা গল, তোরা বেড়া নেন একদিনে পারবে, আমার বেটেন পারবা? কথা ইঙ্গিতে বুঝছেন না? কিতা কইছি? তোরা না একদিন দিলে ফাইরা লেবে বেড়ার জাত, কিন্তু আমার বেটেন কি ধরতো? এরার যদি শরীরটা নাফাক থাকে কদর হয়তো না নিবিটা। এর লিগে আমি 10 দিন লাগাই দিলাম, আমার নারীরাও বঞ্চিত হবে না, হবে না, হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী কয় আল্লাহ তুমি দিছো এক রাত, আমি বানাইছি 5 রাত, 10 দিনের ডিস্টেন্স। 7 দিন পরে যে এটা সর্বোচ্চ 7 দিন, সব পাক হয়ে যাব। কদর বাদ দিবার কোনো সুযোগ আমার উম্মতে দিতাম না। নবীটাকে বড় করছে কে? একটা কথা মনে রাখবেন, কদরের রাতে যদি কেউ ইবাদত নাও করে, তার হায়াতে যদি কদরের রাত পায় সে সওয়াবও পেয়ে যাবে। কথা বুঝবেন? কদরের রাতে নবীর উম্মত কিছুই করেনি।
কিছুই করে না, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কিন্তু কদরের যে 1000 মাসের সওয়াব এটা সে পেয়ে যাবে। আর যদি সে ইবাদত করে তাহলে তো নূরুন আলা নূর, তার তাকদীর পাল্টে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলার ব্যাখ্যা কদর রাইতে করব। আমাদের দেশের মৌলবীরা তো বাংলা কিতাব পড়ে কথা বলে, একটা আয়াতের ব্যাখ্যা করতে 10-12টা তাফসীর পড়তে হয়, কিন্তু তাফসীর পড়ে আমরা দেশে যারা 10-12টা তাফসীর পড়ে হইরা কোন নবী বলে রাগ করেছেন, এ তাফসীর পড়েছে না সিনেমার গান পড়েছে? আস্তাগফিরুল্লাহ, কোথায় কি কয়। আর আমরা দেশের বাঙালি মানে এরার পাগল কেরে, ওই যে কলসির পানি এটা চিনে না, শেষে দেখো সাতুকা আল্লাহ মরবা, ইমান হানা রাইবা, কথা কয় না? মরবার সময় দেখবো সহিমে ফুদ দিই না। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো যার কোনো উপায় আছে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কি লই আয়ে? শান্তি নিয়ে আয়ে, জিব্রাইলও আয়ে, তামাম ফেরেশতারাও আসে। কথা কোন ঠিক না বে ঠিক? কি লই আয়ে? শান্তি। কি লই আয়ে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। কবে পর্যন্ত? শান্তি বিতরণ করে। সুতরাং যারা ইবাদত করবেন তারা সেটা বেশি পাবেন। কারণ আল্লাহ নামাজের কথা কইছে, লাইলাতুল কদর, কদরের আমল হইলে আপনি কদরে নামাজ পড়েন, তাইলে আহলে কোরআন হলে বিপদ আছে না নাই? তাহলে রসুলের দিকে যেতে হবে। রসুল বলেছেন, দেখো আমি কি করে, আমি কদরের রাতে নামাজ পড়ি, তিলাওয়াত করি। কথা কয় না? সবাই মানে কি মানে না? এবার কোরআনে পাকে আরেকটা রাতের কথা বলেছে। রাতের কথা কেন আল্লাহ কয়? এই জন্য আউলিয়ারা রাতে জাগে। কথা কন ঠিক না বেঠি? রাতের সাথে প্রীতি ভালো হয়। কথা কয় না? ফেমের আলাপ কি দিনের বেলা জমে না রাতের বেলা জমে? বলা দিনের বেলায় মধ্যে কুত্তা কাউকে করে, ফুলাফানে সেও সেও করে, আছে না নাই? রাইতে খুব মজা, সব ঘুমাইয়া মরিতে, আমি আল্লাহ তুই আর আমি, কেউ সাইলেন্ট। কথা কনা? এই জন্য আর একটা রাতের কথা, একটা লাইলাতুল কদর, আর একটা রাত শুনুন, রজবের রাতের কথা আল্লাহ বলছেন। রজব মাসের একটা রাতের কথা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দেখেন আল্লাহ কি কইছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কইছে কি কইছে না? আচ্ছা, মৌলবীরা সুবহানাল্লাহ কোন সময় পড়তে কয়? ঘুমান সময়। খুব আশ্চর্য কিছু বললে, আজমতওয়ালা কোনো কথা কইলে বলেন সুবহানাল্লাহ। কথা কয় না? কয় কি কয় না? আল্লাহ নিজেই সুবহানাল্লাহ কইতেছে মাত্র একটা রাতের ব্যাপারে, যেটা রজবের রাত। সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই কো মহাপবিত্রতা তার, যিনি তার হাবিবকে, তার প্রিয়তম বন্ধুকে রাতের বেলায় সফর করিয়েছেন মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছে এর আগেই বুঝছেন কোন রাত কি? এই যে রাতের আগে আল্লাহ নিজে বলেছেন সুবহান। এবার বুঝুন ওই রাতের মর্যাদাটা কত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মানব ইতিহাসে যত রাত আছে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ। ইবনে তাইমিয়া পর্যন্ত তারা এক হাদিসের কিতাবে লিখছে, তাশরিহুল হাদিস নাকি একটা বই পড়ছিলাম, সে বলতেছে যে মেরাজের রাতটা লাইলাতুল কদর থেকেও দামি। উনি এই তাফসীরটা এটা যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ সুবহান শব্দটা উনি বলেন এত বিস্তর আলোচনা এই লাইলাতুল মেরাজের ব্যাপারে আল্লাহ যা বলেছেন তা আর কোন রাতের ব্যাপারে আল্লাহ বলেন নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা আল্লাহ নিজেই কো সুবহানাল্লাহ, তারপরে কি কইতেছে? আসরা বিআবদিহি, আবদিহি মানে আমার হাবিব। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ খুব কম জায়গায় আবদিহি বলেছেন, রাসূলকে আবদিহি বলার অর্থ হলো আমার সবচেয়ে প্রিয়তম, যার খুশি আমি আল্লাহর একমাত্র চাওয়া। আমি আল্লাহর খুশি সমস্ত দুনিয়ার চাওয়া, আর আমি আল্লাহর একমাত্র চাওয়া মুহাম্মদ মুস্তাফার খুশি। জোরে কন্না সুবহানাল্লাহ।
मकामे मुस्तफा क्या है কথা কয় না আমার নবীর মাকাম আল্লাহ ছাড়া আর কেউ জানে मकामे मुस्तफा क्या है मोहम्मद की खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने নবীর মাকাম জানে একমাত্র কে আর আল্লাহর আজমত আল্লাহর শান জানে কে আমরা দেখছি কি তার ফুরসি কে জানো কি গুড়ার ডিম তাহলে নবীর ইলমের সাথে আমাদের ইলমের কোনো তুলনা আছে না কোন নবী নাকি সগীর তলে কুত্তার গোবর জানে না এরাই কো সবে বরাত নাই সবে মেরাজ না আল্লাহ কোরআন আয়াত নাজিল কইরা লাইলাতুল মেরাজের ওয়াজ করছে কথা কয় না করছে কি করছে না দুইখানি মসজিদের আলোচনাও করছে আর ওরা কয় আমরা আর কিছু করা যাবে না আমরা খালি ঘুমাবো মেরাজের রাত আসলে খালি ঘুমাবো কথা কন ঠিক না বে ঠিক আর সুযোগ পেলে যে কেউ টাকা দিলে খালি জমাবো তবরক দিতাম না করে দুই লাইলাতুল বারাত কোরআনে পাকে আরেকটা রাতের কথা বলছেন যেটা আজকের রাত মারহাবা কইতেন না এবং এই রাতের তাফসীরটা আল্লাহই করেছেন এই রাতের কি শান ও শায়ান এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন যেমন কদর রাতের শান শায়ান আল্লাহ নিজে বলছেন মর্যাদা আল্লাহ বলেছেন এটাও বলেছেন দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম এর অর্থ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের কসম সুবহানাল্লাহ বিতেন না আল্লাহ শপথ করে বলতেছে তার কিতাবের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন চুপচাপ শুনবেন এতে সওয়াব আছে কোরআনের আয়াত শুনলে আল্লাহ বলেন আমি আমার কিতাবের স্পষ্ট কিতাব কোরআনের শপথ করে বলছি এটাকে আমি নাজিল করেছি মুবারক রাত্রিতে লাইলাতুল মুবারাকা ফি লাইলাতিন মুবারাকা আগে ছিল লাইলাতুল কদর কথা কোন ঠিক না বে ঠিক আর এখন কি বলতেছেন লাইলাতুল মুবারাকা এক লাইলা হচ্ছে লাইলাতুল মেরাজ ঠিক না বে ঠিক লাইলাতুল ইসরা আরেক রাত হচ্ছে লাইলাতুল কদর আরেক রাতের কথা আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ এটা কি কোন মাসে এই শাবান মাসে এইজন্য নবী বলেন আল্লাহুম্মা বারিক তানাফি রাজাবা ওয়া শাবান হে খোদা আমাকে রজবেও বরকত দাও শাবানেও বরকত দাও তার মানে এই লাইলাতুল মুবারাকা সেটা রমজানে নয় সেটা শাবানে কথা বলুন যত মুহাদ্দিসিন আছেন মুফাসসিরিন আছেন সকলে লেখছেন এই লাইলাতুল মুবারাকা বা মানা লাইলাতুল নিসফু মিন শাবান শাবানের 15 তারিখ মারহাবা কইতেন না এখন আল্লাহ বলতেছে এটা লাইলাতুল কদর হবে না কারণ কদরের শান ও শায়ান একটা আর এটার শানও বলতেছেন ফিহা এর আগে আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন আমি হলাম কি সতর্ককারী বা ভীতি প্রদর্শনকারী জাহান্নামের ব্যাপারে তোমাদের ভবিষ্যতের ব্যাপারে আমি সতর্কতা দানকারী এরপর আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজ কি কাজ হিকমত মানে অতি গুরুত্বপূর্ণ সূক্ষ্মাদি বিষয় ঠিক না ঠিক হিকমত মানে বিজ্ঞান হিকমত মানে কি জ্ঞান ইয়ার কি অর্থাৎ সূক্ষ্ম জ্ঞান অর্থাৎ যেই জ্ঞানগুলা স্বভাবত মানুষের চোখে একজন সালিশকারক যা বুঝে একজন পাবলিককে তা বুঝে একজন জাজ যা বুঝে সেটাকে একজন পাবলিককে দিলে সে বুঝবে কাজেই সূক্ষ্মাতি জ্ঞান কিন্তু এমনি অর্জিত হয় না সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে হলে ট্রেনিং লাগে লাগে কি লাগে না একজন ওসির যে এক্সপিরিয়েন্স আছে এটা কি একজন সাব ইন্সপেক্টরের আছে একজন সাব ইন্সপেক্টরের যেটা আছে সেটা একজন এএসআই এর আছে নাই একজন এএসআই এর যে ট্রেনিং আছে যে সূক্ষ্ম জ্ঞান আছে মামলা পরিচালনা করা সেটাকে একটা কনস্টেবলের আছে নাই তো সূক্ষ্ম জ্ঞান সবাই পায় না আমার আল্লাহ বলেন সূক্ষ্ম জ্ঞান সূক্ষ্ম বিষয়াদির বন্টন করা হয় যেই দিন এই রাতের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা
এটাই হচ্ছে শবে বরাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূক্ষ্ম কাজ কি এই ব্যাপারে রাসূল পাকের আহাদিসও আসতেছে, আমরা ইনশাআল্লাহ দেখব। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারাতের যে রাত, এটা হচ্ছে মুবারক। এটা কি রাত? ঈদুল মালায়েকা, এটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ বলতে না, এই বারাতের রাতটা কাদের ঈদ? ফেরেশতাদের ঈদ। ওয়ালাইলাতুল গফরান, এটা হচ্ছে ক্ষমার রাত। ওয়ালাইলাতুল ইতকি মিনান নার, এবং জাহান্নাম থেকে নাজাতের রাত। এতক্ষণ আমরা লাইলাতুল বারাতের কথা শুনলাম, লাইলাতুল বারাতের শান। দ্বিতীয়ত হচ্ছে লাইলাতুল বারাতে আমরা করব কি, নবীজি কি করতেন। ওয়া কিয়ামুল লাইলাতি আন-নিসফি মিন শাবানা বিল ইবাদাতি মিনাস সালাতি ওয়া জিয়ারাতিল কুবুরি ওয়া তিলাওয়াতিল কুরআন, কুরআনিল মাজিদ ওয়া যিকরি ওয়াল ওয়াজ। লাইলাতুল বারাতের দিন আমরা কি কি করব? নামাজ পড়ব, কবর জিয়ারত করব, কোরআন তিলাওয়াত করব, জিকির করব, ওয়াজ মাহফিল করব। এটা কি লাইলাতুল বারাতের আমল। ফুসকা ফুটানো আছে না, অনেকে ফোটায় না, বা এই সেই করে। হ্যাঁ, এখন কয় হালুয়া রুটিও বেদাত। দূর বেটা পাগল, হালুয়া রুটি তো সারা বছরই খাওয়ান যায়, তা কোন দিন জানে আবার কয়দিন ভাত খাওয়ানো বেদাত। কারণ নবী তো ভাত খাইছে না, খাইছে কি? হালুয়া আর রুটি। নবীজির পছন্দের কয়েকটা খানার মধ্যে একটা হইল হালুয়া। আর নবী কি খাইতেন? রুটি বেশি খাইতেন। কথা কন ঠিক না বে ঠিক? নবীর জাতীয় খাবারই ছিল রুটি। আমরা যেহেতু পবিত্র রাত, ভাইয়ে ভাইয়ে ক্লেশ থাকলে এটা খারাপ লাগে, ঠিক না? মানুষের দূরত্ব থাকলে খারাপ লাগে। আমি তার বাড়িতে একটু হালুয়া রুটি পাঠাইলাম, সেও পাঠাইলো, মনটা কিন্তু একটু পরিষ্কার হইলো। অন্তত এই রাতে তোমার বদুয়া দিত না। কথা কয় না, বলবে যে না না ঠিক আছে, আমার তো হালুয়া রুটি পাঠাইছে। এজ এ সিস্টেম, একজন মানুষকে খুশি করার জন্য তুমি ওয়াজ করে যাওয়ার পরে তোমার টাকা দেওয়া যায়। আর আমার নবীর পছন্দের খাবার আমি এক মুমিন ভাইকে লাইলাতুল বারাতে দেব, পবিত্র রাতে দেব, যাতে তার মনটা খুশি হয়, আমার জন্য যেন সে দোয়া করে। কথা কন ঠিক না বেঠে? আর তোমার মিয়া কুটকুটি উঠছে, এটা কেমন নষ্ট। কারণ শয়তানের লাগে মানুষের ভালোবাসায় বড় কষ্ট। এরাই হইল সমাজের সবচেয়ে বড় দুষ্ট। তাহলে আমরা কি করব? নাচানাচি, লাফালাফি কিংবা হই হুল্লুর, এগুলা বরাতের কোনো নেকামল না, এটা বরাতের পরিপন্থী আমল। এরকম অনেক আছে, ওই সাধু ওইটা ফটকা ফুটায়, আতশবাজি করে, লাইটিং করে, এই করে সেই করে, এগুলো না। সেটা হবে নামাজে এত মানুষ হবে যে মসজিদে যেন না খোলায়, রাস্তাঘাটে যেন না খোলায়। এটা হচ্ছে আমাদের লাইলাতুল বারাতের বড় কাজ। তারপরে হবে কি? কবর জিয়ারত করবেন। যাদের মা বাবার কবর আছে আশপাশে, যে কোনো কবরে জিয়ারত করেন। এটা রাসূলের একটা সুন্নত আদায় হবে। আবার একলা একলা যাইয়েন না। তেহাত সুদকুরের কবরে যদি আযাব দেখতেন তাহলে আপনার কাম শেষ। কথা কয় না? হ্যাঁ, গত বছর একটা গেছি জিয়ারত করতে, আমার কাছে এসে হুজুর তাবিজ দেন। কি তাবিজ দিতেন তোরে? আমার জান খালি গলা ঝুলে ঝোলে ফুরিয়া যায় লাগে। কি যা ফুরিয়া যায়, ডাক্তারে গুতারে না। তুই করছস কি? গেছিলাম গুরুস্থানে, সবে বড় তো দোয়া হরতাম, আটকা দেখি আগুন না কি একটা জ্বলতেছে, দিস উইটা দৌড়, এর ভর্তি খালি ফুরে। তোরা কেটা গেছি না একলা একলা যাইতে। জান্নাতুল বকির কবরস্থানে তো আর জান্নাতি ছাড়া কেউ নাই। আর আমরা কবরস্থানে কিন্তু মাশাআল্লাহ সুদকুর ছাড়া বেশি একটা মাইন্ড করছেন আপনারা না? আবার কবেন হুজুরে সুদকুরে বকতেছে, আমি বকছি কে রে? এরপরে কি করতে হবে? ওয়াসাউমু নাহারিহা, দিনের বেলা রোজা রাখা। কি রাখা? আর রোজার বলে কি রাখা?
এখন আল্লাহর নবীর পরিবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শুনেন, বুখারীর থেকে যে হাদিস, ওখানে কি বলতেছে? ওরা তো আহলে হাদিস, দেখো কিতাব বুঝে না, পড়েও না, এরারে বিদেশ থেকে যেতে ভরাই দিছি তো লুই দৌড়তেছে। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام الشهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان زركن سبحان الله। এর সারমর্মটা আমি বলে দিই, নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে। রমজান ছাড়া লাগাতার এত রোজা নবী আর কোনো মাসে রাখতেন না। তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? এই মাসের এবাদত আছে না নাই? তুমি বরাত মানো না, রোজা তো রাখবা, রোজা নেই, নমাজও নাই, বুঝতে নাই, কয় কি কয় না? এরা কয় লাইলাতুল বরাতে নমাজও নাই, সবে বরাতই নাই, সবে বরাতই নাই, নমাজও নাই, রোজাও নাই, কথা কনা কে? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারীর যে হাদিস, সেটা কি? আল্লাহর নবী শাবান চাঁদে রাতে দিনে এত ইবাদত করতেন যে রমজান ছাড়া এত রোজা নবী আর কোনো মাসে রাখতেন না। অনেকে নবীর রোজা দেখা কইতো নবীজির রমজান মাস আই পড়ছে, এরকম মানুষ আছে না? দেখবেন হঠাৎ করে ঘটা করে আয়োজন দিকে খিতা রবিউল আউয়াল পড়ছে, এই মেয়ে তুই কোন, আরে আমি তো ব্যস্ত, তো খবর তো নাই, তো কেমনে বুঝলে? এখন খোদ দেখি খালি মবিগঞ্জ ফুতাকা সোথাকা লাগায়, খালি নারারি সালাতের ধ্বনি লেখা, এটা তো একটা কারণ আছে, কথা কন ঠিক না বেঠি? অনেকে নবীর জিগাইলি তো নবী কি রমজান মাস আই পড়ছে, তুমি রমজান মাস জিগাও কে? এত রোজা লাগাতার রোজা, আমি রোজই বাঙ্গুই না, তো বুঝছি মনে রমজান মাস আই পড়ছে। কত গুরুত্ব শাবান মাসের, কথা কনা? এটা ইবাদতের মাস কিনা? আরো যারা বলেন ইবাদতের মাস কিনা? আর এরা কো কুস্তা নাই দেখ। وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। আম্মাজান বলতেছেন, একদিন আমি আমার নবীর বিছনার থেকে হারাই নিয়েছি, অর্থাৎ বিছানায় নাই, ওনার ঘরে রসুলের থাকার কথা ছিল, নাই। উনিকে খুঁজতে খুঁজতে নবীজিকে পেলেন কোথায়? জান্নাতুল বাকি, কবরস্থানে বসে। কোথায়? বাকি কবরস্থানে গিয়ে পেলেন। পাওয়ার পর উনি এমন হঠাৎ করে নবীর খুঁজতেছে, তো নবীজিকে কি ব্যাপার আয়েশা, তোমার কি ডর করতেছে আল্লাহ এবং রসুল তোমার খেয়ানত করব, তোমার রাত আর কাউকে দেব? তো উনি ভাবতেছেন, উনি বলতেছেন, ইন্নাকা আতাইতা বাযা নিসাইকা জানান্তু, আমি ধারণা করছি নবী আপনি কোনো অন্য স্ত্রীর ঘরে গেছেন। ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতাল নিসফি মিন শাবানি ইলা সামাঈদ দুনিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন, এই তোমরা যে কথাটা বলতেছো এটা তো স্পষ্টত কথা যে এই দিনে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে নেমে আসেন, বা ওইদিকে ওনার নূর চলে আসে। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারে গানামিন কালবিন। আল্লাহ তাআলা সেদিন বনু কালব গোত্রের ছাগলের যেই পরিমাণ ফসম, এই পরিমাণ মানুষকে মাফ করে দেন। কথাটা বুঝবেন, একটা ছাগলের গায়ে কয় লাখ লোম? বলেন না, একটা ছাগলের গায়ে লোম কেউ গণছেন? কোন সরকারে গণনা দেখছে? মানুষ যদি 200 কোটি এটার গণবো, বাচ্চা বাচ্চা গণবো, কিন্তু ছাগলের গায়ে কত লোম, কত ছাগল খাইছেন গণছেন নি? তার মানে কি? আগুন্তি অসংখ্য, কথা কয় না? আল্লাহর নবী বলেন, লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা প্রথম আকাশের দিকে আসেন এবং উম্মতে মুহাম্মদীকে এত বেশি মাফ করেন যা গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এটা কোন হাদিস? রাওয়াহু তিরমিজি, এটা তিরমিজির হাদিস। তো তিরমিজি কি হাদিসের কিতাব না? কথা বলেন, সিয়াসিত্তার কিতাব না? তো হাদিসে আছে না নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? ওয়ান উম্মে সালামাতা ক্বালাত মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। তিরমিজির হাদিস,
আরেকজন আম্মাজান বলেন, আমি নবীজিকে এত লাগাতার রোজা রাখতে দেখি নাই যেই রকম রোজা নবী লাগাতার রাখতেন শাবানে রমজানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فاغفر له ألا مسترزق فرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। হযরত মাওলা আলী থেকে হাদিস, ইবনু মাজার হাদিস, সিয়াসিত্তার আরেক কিতাব। সেখানে মাওলা আলী বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা, যখন শবে বরাতের রাত হয় তো তোমরা ওই রাতে নামাজ পড়ো, ইবাদতে মশগুল থাকো, দিনের বেলায় রোজা রাখো, কেননা আল্লাহ তাআলা এই একদম সূর্য অস্তের পর থেকে দুনিয়াতে চলে আসেন, দুনিয়ার আসমানে প্রথম আসমানের দিকে চলে আসেন এবং মানুষকে ডাকেন যে কেউ যদি ক্ষমা চাওয়ার আসো, আজকে যদি মাফ চাওয়ার আসো, তবে তুমি মাফ চাও, তার মাফ করে দেওয়া হবে। যদি কারো রিজিকের দরকার হয়, রিজিক চাও, তার রিজিক দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো বিপদগ্রস্ত আমরা আসি না নাই? থাকলে আজকেই বলো, তোমার বিপদ দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা গেল? আজকে বিপদ থেকে নাজাতের দিন, রাত, ঠিক না বে ঠিক? কাজে আজকের রাতে কি ঘুমায় থাকা স্বভাব হয়? আজকের রাত এইভাবে আল্লাহ ডাকতে থাকেন ফজর পর্যন্ত। কবে পর্যন্ত? ওয়ান আবি মুসা আল-আশআরী আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতের রাতে তথা 15 রাতে সমস্ত মানুষ উম্মতে মুহাম্মদকে মাফ করে দেন, মুশরিক ছাড়া এবং হিংসুক ছাড়া। কে ছাড়া? মুশরিক ছাড়া। আর কে ছাড়া? হিংসুক ছাড়া। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, ওয়ান আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليله يعني ليله النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها। এতটুকু পর্যন্ত দেখুন আল্লাহ বলতে, নবীজি বলতেছেন আম্মাজানকে যে এই তুমি কি জানো নিসফে শাবান কি? তো আম্মাজান বললেন কি, এতে কি আছে? বলে যে এই দিনে উম্মতে এই মানব সন্তানের কারা কারা জন্ম নেবে এই বছরের এটার ফাইনাল সিদ্ধান্ত হয় এবং এই বছরে কারা কারা মারা যাবে তাদের লিস্ট করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই রাতে কিছু কান্নাকাটির দরকার আছে না? আমাদের যদি হায়াতের দরকার হয় তো রাত চলে যাচ্ছে, আমাদের যদি অভাব দূর হতে হয় আজকে রাত চলে যাচ্ছে। এই সকল রাতে যদি আমরা ঘুমাই বা যারা ষড়যন্ত্র করে আমাদেরকে ঘুম পাড়ায় দেয়, এরা কি আমাদের উপকার করছে না অপকার করছে? বলুন, এরা কি আমাদের উপকার করতেছে না অপকার করতেছে? সুতরাং এরপর আল্লাহ বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াফিহা তুনজালু আরযাকাহুম। এই দিন আল্লাহ তাআলা বান্দার সারা বছরের আমল উপরে তার দরবারে গ্রহণ করেন। তাহলে যখন আল্লাহ তাআলা গ্রহণ করবেন তখন আপনার ইবাদতটা বেশি হোক, এটা আপনি চান না? এবং ওই দিন রিজিক নাজিল হয়। কি নাজিল হয়? আরে বলুন, কি নাজিল হয়? এইভাবে যারা লাইলাতুল বারাত পালন করে তাদের ইলমের মধ্যে নূর থাকে, তারা আলিম হয়, তাদের মধ্যে সমজ আসে, তাদের মধ্যে হিকমত আসে। কারণ হিকমতের জ্ঞান মূলত কোন দিন নাজিল হয়? শবে বরাত। এই জন্য যারা শবে বরাত করে না তারা ব্যাকুল হয়ে যায়। উম্মতে মুহাম্মদের মতো এখন লাইলাতুল বারাতে ঘুমের স্বভাব চলে আসছে। এই জন্য উম্মতে মুহাম্মদের মধ্যে এখন আলেম নাই, সূক্ষ্মাদি বিষয় বুঝার মতো ব্যক্তি কমে যাচ্ছে না? কি বলেন, কমতেছে কিনা? সবচেয়ে বেশি কমতেছে আলেমদের মধ্যে। এদেরকে নিয়ে কোনো জায়গায় বসাইলে একটা কথা কইতে না, খালি কিলে খিলি হতার কথা কোনাকে। আমার মতো দুই মৌলবী রাইনা দেন, দুই দলের দেখবেন কিলে লিছি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ এরা বইব কিলেই তো না, একটা মিল্লা জিল্লা কইব তুই তোলে দামি উঠে দাম, মিল্লা জিল্লা চলে আসি কেন কথা কোনাকে। এরা বেশ মিল্লা জিল্লা চড়তে পারে, 10 জন সর্দারা নেন এই গাঁয়ের সেই গাঁয়ের মিল্লা জিল্লা দেখবেন চিপ্পা টাপ্পা একটা কাম করে তুই গেছে গা, এরা ভোট লাগে না। আর 2 জন উজুরাই না দেন দেখবেন এক কাতার তলে কিলেইতে কিলেইতে কেতা পরের দিন থাকতে। আমাদের থেকে যে কৌশল,
আমাদের মধ্য থেকে যে কৌশল সেটা বিদায় হয়ে গেছে। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা যে লাইলাতুল বারাতে এই বাগে মদিনা পৌরসভা বাজারের যে সুন্নি যুব সংঘ যে মাহফিলটা করে, এতে আমরা কি লাভবান? কথা বলুন, নাকি ক্ষতিগ্রস্ত? এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? দীর্ঘ রাত পর্যন্ত আমরা বসলাম, এই মাহফিলে বসছি। মনে রাখবেন, দ্বীনের আলোচনা, আপনারা কোরআনের কথা শুনেছেন, আপনারা হাদিসের কথা শুনেছেন। কথা কন ঠিক না বেঠিক? এতে কি আমাদের লাভ হবে কি হবে না? ইবাদত হয়েছে কিনা? এখন আপনারা যা জানলেন স্পষ্টত আমি বলে দিই, এই রাত হচ্ছে মুবারক রাত। কি রাত? বরকতের রাত। কিসের রাত? বরকত মানে বুঝেন? বরকত মানে আপনি চাকরি করলেন 6 ঘন্টা, বেতন পাইলেন 30 ঘন্টার। এরকম আছে না? মনে করেন হোটেলে চাকরি করছে সে 6 ঘন্টা, পাইছে বেতন 200 টাকা, আর এক বেটা বকশিস দিয়ে বসে 2000। কথা কয় না? এই রাত হলো সারা জীবন আপনি ইবাদত করবেন, 1 রাকাতের সওয়াব 1 রাকাত পাবেন, আর এই রাকাতে করলে যে কি পরিমাণ পাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ এটা বরকতের রাত, এটা ডোনেশনের রাত। এই রাতে আল্লাহ কাউকে হিসাব কিতাব করে দেয় না। তাহলে এই রাতে আমাদের আমল করার দরকার আছে না নাই? এই রাতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আমরা মসজিদগুলো আবাদ করব, আমরা মসজিদগুলো সাজাবো, মসজিদে নামাজ পড়ব, আমরা গোরস্থানে কবর জিয়ারত করব। ঠিক আছে? আমরা কবর জিয়ারত করতে রাজি আছি না নাই? মাশাআল্লাহ। ওই তো বক্তার একজন আইছে, কি নাম না? জহিরুল ইসলাম ভান্ডারি। এই ভান্ডারি তো কোন আইছে রে? আপনি শেষে রাখছি। হ্যাঁ ঠিক আছে, ভালো করছে। হ্যাঁ ভান্ডারি বাবা, ভান্ডারি লাঞ্চারা চলে না রেলগাড়ি। ভান্ডারি লাগে তো লম্বা। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। এটা আল্লাহ পাকের শুকরিয়া। এখন ওই যে আমরা তো আমাদের আমি শেষ করতেছি কথা, শেষ করতে আমাদের ফ্যাক্টরি করি, কুটিজার সম্পদ তারা কিনে এখানে নিজস্ব মাদ্রাসা বিয়ে করছে। তথাপি মাদ্রাসা সম্পর্কে আসতেছি আমি, কথা আসতেছি, আমার শেষ করছি আমি। সবাই বলি মারহাবা। এখন আসুন, আমরা যারা লাইলাতুল বারাতের পক্ষে তারা মাযহাবওয়ালা। কথা কয় না? আর যারা লাইলাতুল বারাতকে বেদাত কয় এরা কেডা? লামযহাব। এরা কি? আচ্ছা, এরারে কিয়ামতের দিন আপনি ধরবেন, ওই বেটা যাও কই, আল্লাহ এরা আমরা গুমরা করছে। আল্লাহ কইবে কে রে? এই তোরা গুমরা করছিস না? কিল্লিগা আমরা নাম হয়েছি লামযহাবি। লামযহাবি মানে পথ নাই। কথা কয় না? লামযহাবি মানে আফত আডুন্যা, এর জেমেদা মন সেমে দাঁড়বো। আচ্ছা, আমার যে গাড়িটা, আপনারা কি লাখাই যেতে গেলে জেমেদা মন সেমে যেতে পারবেন? কিছু কিছু মানুষ আছে দেখবেন আতারে হাতারে হাঁটতেছে, এর নাম কি? আপ মেন্টাল। কথা কয় না? এরা হইলো লামযহাবি, মানে এরা কোনো মযহাব টযহাব নাই। কথা বলে না? মযহাব মানে কি? চলার যে পথ, এটার নাম কি? মযহাব। আমরা যে মযহাবে আছি, মযহাব কয়টা? আরো জোরে কোন কয়টা? মনে রাখবেন, আকীদার বেলায় মযহাব না, আকীদার বেলায় তাকলিদ নাই। আকীদা সুস্পষ্ট কোরআন সুন্নাহর আয়াত থেকে আসবে, রাসূলের পাকের আহাদিসে মুতাওয়াতির থেকে আসবে। আর মাযহাব হলো মাসালার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আরো জোরে কোন কিসের ক্ষেত্রে? আমাদের যারা লামযহাবি তারা হাত বাঁধে এখানে, কোনো আপত্তি নেই। আপনি লামযহাবি ওইয়া লইন, এরপরে কইন হাত বাঁধে এখানে, খারয় ফাগাইয়া জুরে কয় আমিন, অসুবিধা নাই। আপনি মাযহাবের বাইরে যায় কইবেন আইতেছে আমি। এখন আসুন, আপনি যদি মাযহাবের বাইরে হন, 2 নম্বর হলো আকীদা। কি? কথা কন কি? তারা আমলে লামযহাবি কিন্তু আকীদায় পাক্কা ওয়াহাবি। কথা কয় না? পাক্কা খারিজি। কথা কয় না? এরা কি? পাক্কা খারিজি। এদের আকীদা রাসূল মরে পচে গলে মাটিতে মিশে গেছেন। এদের ইমামের বক্তব্য, আমার লাঠির দাম আছে, রাসূলের কোন দাম নাই। রাসূল মর চুকা হ্যাঁ, নিয়ত করা এমনকি মাজার জিয়ারত করা কুফর, এতে কোনো ফায়দা নাই। উরুস ফাতিহা তো বহুত দুর্বাদ দিলাম। নবীর জন্য ইলমে গায়েব যারা স্বীকার করবে তারা কাফের, মুশরিক। হাজির নাজির মানলে মুশরিক। কথা কয় না? কে? মিলাদ কিয়াম এগুলার যে তবারক, এগুলো গুয়েছে তো খারাপ। উরুস ফাতিহার যে তবারক, এগুলো গুয়েছে তো খারাপ। আরো না সাংঘাতিক, নবীকে তারা গালিগাল করে। কথা কন ঠিক না ঠিক? এরা এখন বলতেছে আমরা লামযহাব। ঠিক আছে, আপনি লামযহাব বলে ফাগাই ওখানে থাকতেন না, বুক হাত বাঁধতেন, আসমানকে বাঁধেন। কারণ এটা আমাদের মাযহাবের কাজ। কারণ এইভাবে হাত বাঁধে আমাদের বাকি 3 মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, তারা এইভাবে হাত বাঁধে। তো আপনি মাযহাবি না হইলে আপনি কি আসমানও হাত বাড়ান? আমারটা খাইবেন আর কবেন আমি বাংলাদেশি না। এটা কোন জাতির কথা? কথা কয় না? বাংলায় কথা বলে, বাংলায় বাস করে, বাংলায় বিয়া করে, বাংলায় সব করে, আমি বাংলাদেশি না। কোন দেশি? আমি আরবি।
কথাটা হইছে নি? এর আপনারা কি কইবেন? মেন্টাল মেন্টাল কথা কানাকে তার ফেরা। আমার প্রশ্ন হলো, এই একটু সরায় দাঁড়ানো অন্যান্য মাযহাবে আছে, এটা জায়েজ, ওরা 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 ওইভাবে দাঁড়ায়, তাইলে আপনি লা মাযহাবি হইলেন কোন সময়? আপনি তো মাযহাবের ভিতরে নড়ছড় করতেছেন। ব্যাড হইলে আপনি মাযহাবের বারে যাইন, ঠ্যাং উজু না হইলে নসুরিন, তাইলে মাযহাবের বার হইব। কথা কানাকে তাইলে আপনি লা মাযহাবি হইবেন, আর নয়তো আপনি কোনো এক মাযহাবে থাকতে হইব, চলবেন মাযহাবের উপর, কইবেন আপনি লা মাযহাবি। এটা কোন জাতের আলাপ? এগুলা হচ্ছে ইখতিলাফি মাসালা। চারজন মাযহাবের ইমাম ইখতিলাফ করেছেন, চারজন চারভাবে চলেছেন। এর ভিতরে আরো মুস্তাহিদ আছেন যারা মাসালার দিক থেকে মাযহাব মানতেন হানাফি, কিন্তু মাসালার দিক দিয়ে হানাফি মাযহাবের বিপরীতে মত দিচ্ছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারা দেখা গেছে মাসালাটাকে একটু মডিফাই করছেন যে এটা ইমামে আজমের মাসালা নয়, কিন্তু ওরা মাযহাব ছাড়ে নাই, ইমাম আজমরে ছাড়ে নাই। কথা বুঝছেন না? ওনারা মাসালা ঘুরাইছেন। যেমন ইসলামের প্রথম যুগের তাকবীর দিয়ে তাহরিমা ছিল ছেড়ে দেওয়া, হাত ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কথা বুঝবেন। হানাফি মাযহাবে তাকবীর তাহরিমা কেমনে ছিল? আল্লাহু আকবার বলে হাত, এটা মক্কা শরীফের দিকে এরকম আছে। কিন্তু ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে বসলেন, ওনারা আরো গবেষণা করলেন। ওনারা বললেন নো, আমাদের ইমাম যা বলেছেন তার থেকে নাভির নিচে হাত বানাটা উত্তম এবং দলিলে মজবুত, সুতরাং আমরা নাভির নিচে হাতের রায় দিলাম। সমস্ত হানাফি মাযহাবওয়ালা মানলো। তারা মাসালা চেঞ্জ করছে, তারা কাইফিয়ত চেঞ্জ করছে, কিন্তু তারা মাযহাব ত্যাগ করে নাই, ইমাম আজমকে পিস দেয় নাই। কারণ যারা ইমাম আজমকে পিস দিল তারা রাসূলকে পিস দিল, যারা ইমাম আজমকে পিস দিল তারা স্বয়ং সাহাবায়ে কেরামকে পিস দিয়েছে। কারণ ইমাম আজম, ইমাম আবু হানিফা খুদ নিজেই একজন সুন্নাহর দলিল। কারণ তিনি কি ছিলেন? তাবেঈ ছিলেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। যেই তিন যুগের মহামনীষীদের কথা বিনা দলিলে মানতে হবে, তাদের প্রথম তবকা হলো আমার নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ। বিনা কথায়, বিনা বাক্যে, বিনা শর্তে সাহাবীকে মানতে হবে, এখানে কোনো আপত্তি চলবে না। যারা সাহাবীর উপর আপত্তি করে তারা কখনোই কোনোভাবেই জান্নাতীদের দলভুক্ত হতে পারবে না। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপর হচ্ছে তাবেঈদের যুগ। যেই যুগটা পেয়েছেন ইমাম আজম, উনি হাদিস শুনেছেন সাহাবীর থেকে কানে, উনি দেখেছেন সাহাবীকে চোখে, উনি মসলা বুঝছে না, তুমি বুঝছো কথা কয়। এই জন্য দেখা গেছে যত মনীষী, যত মুস্তাহিদ পয়দা হয়েছে তারা এর ভিতরেই ছিলেন। তারা মাসালা চেঞ্জ করলেও, মাসালা গবেষণার দ্বারা মাসালা নতুন হলেও তারা মাযহাব ছাড়তেন না, মাযহাবের বিরুদ্ধে কথা বলতেন না, মাযহাবের ইমামদের সাথে দুষ্টামি করতেন না। কারণ মাযহাবের ইমামরা যেন তেন ইমাম নন, তারা যুগে নয়, শতবর্ষে নয়, 1500 বছরের ভিতরে তাদের ইলমকে ক্রস করার মতো আলেম এখনো জমিনে পয়দা হয়নি। এটা আক্ষরিক করতে, বাস্তবিক করতে বলছি। ওনারা যা লিখেছেন ওগুলো বুঝার মতো আলেম দুনিয়াত কম আছে। ইমাম আজমের কৌল কি সবাই বুঝবে? সুতরাং আমরা মাযহাব মানব। আমাদের মধ্যে যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দিয়া তরিকার খলিফা, উনি ওনার তরিকাকে চেঞ্জ করছেন, উনি নতুন করে কিছু তালিম এটার ভিতরে ঢুকাইছেন। এটা হয়েছে মশহুর হয়েছে মুজাদ্দিদিয়া তরিকা নামে। কিন্তু উনি তরিকা ছাড়ছে, ওনার থেকে বাহাউদ্দিন নকশবন্দি সাইরে গেছে গা। মাসালা আমরা ছাড়বো, মাসালা ধরবো, এগুলো নিয়ে গবেষণা হবে, কিন্তু মাযহাব ত্যাগ করার কোনো সুযোগ। কারণ আমাদের মুরব্বীরা যারা আল্লাহওয়ালা, যাদের দ্বারা এই দুনিয়া প্রতিষ্ঠিত, যাদের দ্বারা দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত, তারা কখনোই মাযহাব ত্যাগ করেন নাই। এটা সমস্ত উম্মতের ইজমা হলো মাযহাব মানা। মাযহাব মানা সাধারণ মানুষের মাযহাব মানার কোনো বিকল্প নাই। মাযহাব মানতে হবে কি হবে না? এক নম্বর আপনারা দেখাই, ইমাম আছে না? ইমাম আছে কিনা? ইমামকে লিখে দিছে গোড়ার কাজ করতো। আপনারা কোরআন পারেন না? আপনারা নামাজ জানেন না? ইমাম সাহেব সূরা পড়ে আপনি সাইরেছেন কে? ইমাম সাহেব রুকু যা, আপনি রুকুত যান। এখন ইমাম সাহেব রুকুত, আপনি যদি সেজদাত যান গা কথা বলা। এখন ইমাম সাহেব দাঁড়াইছে, আপনি ইমাম সাহেব আদত সামনে গা খারেছেন, নামাজ হবনি। এটা কি বলছেন? এটা কি বুঝাইতে চাইতেছে? যে ইমাম মানতে হবে। কথা বলুন, ইমাম মানতে হবে কি হবে না? আমরা যা জানি না তা যারা জানে তাদেরকে মানতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের, ইতাআত করো ইমামে আজমের। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের দিন তাদেরকে, মানুষদেরকে তাদের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে। যে যার ইমাম সে তার জবাব দিতে হবে। মস্তকে আল্লাহ হযরত কন্যা আহমদ রেজা খান আমরা জব্দ লাগবো। যেমন যে যেটা করে তার দলে জব দিতেছে না, কথা কোনা সবাইকে অপরাধ করছে, কিন্তু না করলেও বিপদ তো পড়ছে, জব দেওয়া লাগতেছে কিনা, এটা নিয়ম। এই জন্য আল্লাহ বলেন কুল্লা উনাসিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এটার মধ্যে তাফসীরের রুহুল বায়ানে লেখছেন, এর মানে হলো এ শাফি, এ হানাফি, এ হাম্মুলি, এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবেন। এরপর আসুন আরো কাকে মানবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আমরা কি কইতেছি, ইহদিনাস সিরাতাল, আর বলেন ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সঠিক পথটা দেখাও। আল্লাহকে সঠিক পথ কি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারাই হচ্ছে সিরাতে, আমাদেরকে তাদের পথ দেখাও। তার মানে আমাকে ইমাম আজমের পিছে চালাও, আমাকে ইমাম শাফির পিছে চালাও, আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের পিছে চালাও। তাহলে আপনি কোরআনে পড়তেছেন কি আর কোন কি মাযহাবটা আবার কি, আমি যেটা মনে করি ডই ওই এটা মনে করতে করতে গেছে, সবে বরত নাই, সবে মেরাজও নাই, খালি নাই, কথা কনা কে কিয়ামতের দিন খালি কইব হাই হাই। একটা কিচ্ছা কই, এক বেটা যে লামো যাবার কোন আইন মানে না, বাজারে গিয়া একটা ফ্যান্ট পছন্দ হয়েছে বুড়া বেড়ার, একে ফ্যান্ট কিনে লইছে, কিন্তু ফ্যান্টটা প্রায় আদাতের মতো লম্বা। ভাবলো যে কাপড়টা যখন সুন্দর কিনা লাই, দামটাও সস্তা, বাঙালি না, মাগনা দিল লাল কাতরাও খায়, ফ্যান কিনা বউ রয়ে গেছে, বউ একটা কাজ করো, ফ্যানটা মানে একটু লম্বা, তুমি তো কাটতে দাও। তো স্ত্রী জিজ্ঞাসা করতেছে লম্বা কদ্দুর, আনুমানিক কইব আদাত, বেড়ার কথা মাপলে তো বুঝাই যাব, এই বেড়া লম্বা কইছে, বেড়া মনে করছে মনে নাপ দিলে ফিন্দা তোর কইছে না, ফইরা তোর কইছে না, এই জন্য আনুমানিক আদাত কইছে, মনে 2-3 আঙ্গুল কাটলে হয়ে গেল। তা বউ দিছে গালি, তোমার বুঝি বুড়া বয়সে বিমৃতি ধরছে, কোন বিড়ির চক্করে বসছ তুমি, ফ্যান কিনছো একটা, তাও আবার আদাত লম্বা, তাই তো যাও। বেড়া একটা বেজ্জত দিছে না, শখ করে জিনিসটা কিনে আনছে, আর এইভাবে ধমক মারছে, গেছে গা গিয়া সাইডে মাইয়ারে কইতেছে, মায়েরে ও আম্মা তুই এটা কাটতে দাও। মেয়েটার যখন গেছে কাটতে দিত, মেয়ে কো আব্বা কুদ্দুরিটা লম্বা, কুদ্দুর কাটা লম্বা, আনুমানিক আদাত। মেয়ে কো তুমি কি আব্বা ভাগ লিখছো, কি গো লকুব দেখালি বার্তাছে, তোর মা খেকানি দিছে, তুই যে পাগল বানলিস, হাই হাই জমজ কি দেখছো কারবারটা মাইয়া কত বেতুমিস। গেছে গিয়া ফুতের বউরে কথাই আমার কথা উনবো, এটা তো ডরা, অভূতের বউ, বউ গো কই কি আমার ফ্যানটা কাটতে দিও, তুমি তো দর্জিগিরি জানো, কো আব্বা কুদ্দুর কাটানো লোক আনুমানিক আদাত, বেড়ে দিছে ফক করে আসছে। তখন ফুতের বউর আশিটা কত বেইজ্জতি, তারও বেইজ্জত, বেড়া ফ্যান এটা তো ভালো দিয়ে গেছে গা, আর এই সংসারও তাই না, আমার যখন দাম হই নাই আমি আর এই সংসারও। এখন মা কয় বাপ গেল কই, মনে মনে কইতেছে ফুতেনতে জানলে তো বিফল, আরে এটা তো গেছে আমার সাথে গোসা করিয়া, ফ্যানটা কাটতে তুই বেটে আদাত আনুমানিক কাটছে। কেউ তার কেউ কয় না, কার গালি কাটন তো, মাইয়া ক আমিও তো কইসলাম আব্বা তো আমার সাথে রাগ করে গেছে, কাটছে আনুমানিক আদাত, ফুতের বউকে আনুমানিক কাটছে আদাত, কাজ কাছে। যখন বেটা বাড়িতে এসে ফোলাফোনে খুঁজে বাইর করছে, দৌড়ে নে ফ্যান দিছে, 3 জনে মিলে ধরো বেটা লাগাই কত আন্ডারপ্যান্ট বানাইছে। আহলে হাদিসের দিনের মোহব্বতটা এরকম, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, সবে মিরাজ বেদাত, সবে বরাত বেদাত, যা আছে খালি দাঁত, হল খালি বেদাত, দাঁত খালি আর 2টা আছে। হ্যাঁ কথা কন, আপনারা ভয় পান? আহলে হাদিসের মারকাজ দেখলে ভয় পান? ভয় পাওয়ার কিছু নাই, সুন্নিয়তের বাগান সাজান, কথা কয় না, কিসের বাগান সাজাবেন, আরো জোরে কোনা কিসের বাগান? মনে রাখবেন সুন্নিয়ত লাঠি দিয়ে প্রতিষ্ঠিত হয় না, সুন্নিয়ত বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় না, সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয় কোরআন এবং সুন্নাহর ইলমের দ্বারা। এই জন্য সুন্নি হতে গেলে কোরআন সুন্নাহর গবেষণা লাগবে, সুন্নি হতে গেলে কোরআন হাদিস কি করতে হবে? পড়তে হবে, কথা কোন ঠিক না বে ঠিক? জানতে হবে, পড়তে হবে। মনে রাখবেন ফার্স্ট হইতে গেলে দৌড় শিখতে হইব, আর ল্যাং মারবার হইলে দৌড় শিখন লাগে না, আতারে হতারে দৌড়ে টাস করে ফেলে দিলেন, এটা কোনো ব্যাপার না, কথা কানাকে এরকম ল্যাং মারই আসেনি। এক বেটা করে বালা কামে এগিয়ে ফতুয়া দে, এই যে একটা ল্যাং মেরে দিছে, কথা কানাকে। এক বেটা একদিকে দোয়া করতেছে, মিলাদ কিয়াম করতেছে, আরে বেটা এই যে ল্যাং মেরে দিছে। ল্যাং মারান খুব সোজা,
কিন্তু দইরা ফার্স্ট হন বড় কঠিন, সুন্নিরা দৌড়তেছে ফার্স্ট হওয়ার জন্য। আমাদেরকে জান্নাতে যেতে হবে, কথা বলুন ঠিক না ঠিক? আর এরা লাগছে আমরার পিছে, আমরা দৌড়ি খুদা আর খুদার রসুলের পিছে, আর এরা দৌড়ে আমরার পিছে, কথা বলা। আমরা সবসময় কোরআন হাদিসে গবেষণা করে নবীর শান খুদার শান, আর এরা খালি বাইরে হলে কইটা আমরার পিছের দুষ্কান, কথা কনা কে। কাজে ভয়ের কিছু নাই। আমি কি দৌড় বেড়ার বেড়া আছে না? আমার মানিক মেয়ের তো একটা সমস্যা করছে, তার লাগে একটু দোয়া করবেন। আজকে তো আমার আশেপাশে বসে থাকতো, আপনার কাছে তো আছে, অনিকের